দেখেন আসলে সাংবাদিকের ভিড়ে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষারত ছিলেন সকাল থেকেই জামিন আদেশের পর থেকেই। কি বলছে দিবে না আপু নাই 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 এই আসেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আমরা জেলার সাথে কথা বলেছি, জামিনের কাগজ এসেছে, বললো যে জামিনের কাগজ এসেছে, আমি দিচ্ছি এইটা আসলে কারোর সাথেই হওয়া উচিত না। আজকে ফারিয়ার যে বিষয়টা, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে একটা সিনেমার জন্য তো এটা কখনোই কারোর সাথেই হওয়া উচিত না। অভিনয় শিল্পীদের কাজই হচ্ছে অভিনয় করা। তো আমরা চাই যে এরকম আসলে মিথ্যা মামলা বা ভুয়া মামলা ভবিষ্যতে যেন কোনো আর্টিস্টের সাথে না ঘটে। এরকম হয়রানিমূলক কাজের জন্য কিন্তু দেখেন একটা মানুষের ক্যারিয়ারে ধ্বংস নেমে আসে। একটা যে ট্রমা যে তার ভেতর ঢুকে গেছে, এই ট্রমা থেকে বের হয়ে আসতে আসলে এখন কতটা সময় লাগবে এটা আসলে বোঝার বিষয়, বা তার যে আসলে ক্ষতিটা হলো এই ক্ষতিটা রিকভার হতে কতদিন লাগবে এটাও মানে ভাবনার বিষয়। থাইল্যান্ডে ডক্টরের কাছে সে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল এবং আবার চলে আসছে রিপোর্টের উপর বেস করে, এবং তারা যখন দেখে যে এই পুরো সময়টা জুড়েই সে বেসিক্যালি ছিল কানাডাতে, তার ওইখানে শো ছিল। আদালত থেকে আজকে সকালে যখন রায় আসে, আন্টি মানে ফারিয়াপুর মা, সে অলরেডি অন দ্য ওয়েতে আছে, হয়তো আর 10 মিনিটের ভিতরে সেও চলে আসবে। তো আমরা এর আগেই অবশ্য আমরা পেপারস পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে কারার ফটকের সামনে কিন্তু কারারক্ষীরা